নাম রাখা হয়েছে মিথিলার রাজা জনক নন্দিনী মা সীতার জন্ম বিবরণ। শ্রী দর্শক মন্ডলী, এই পাড়ার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে মা সীতা কখন কিভাবে কেমন করে কোথা থেকে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘটনা আপনারা এই ছবিতে মাধ্যমে দেখতে পাবেন। তাই ছবিতে নাম রাখা হয়েছে মিথিলা রাজা জনক নন্দিনী মা সীতার জন্ম বিবরণ। তাই এদিকে সেই দেবগুরু বৃহস্পতির পুত্র ব্রহ্মর্ষি কুশধ্বজ তিনি ছুটে চলেছেন মাতা লক্ষ্মীর ব্যবস্থা করার জন্য আপনাদের মহান রঙ্গমঞ্চে। ব্রহ্মর্ষি কুশধ্বজ বলি ভাই ভাই দেব গুরুর নন্দ বসে বসে ভাই ব্রহ্মর্ষি কুশধ্বজ দেব গুরুর নন্দ এবার লক্ষ্মী মাতা করুণা রূপে করুণা লক্ষ্মী মাতা করুণা রূপে করুণা দেবগুরু বৃহস্পতির পুত্র ব্রহ্মর্ষি কুশধ্বজ। আর এই কুশধ্বজের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চে যিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন তিনি হলেন নৃত্যশিল্পী ঘাসিরাম সিং মুন্ডা। ভাই জন মিলে যে চলতে পারে ভাই চলতে পারে ভাই না মনে করে লিখে দেবে মনে করে লিখে দেবে বারে ভাই মনে করে
বাঁচে গেল বাবুর মায়ের মন গো, বাঁচে গেল মেয়ের ভাইয়ের মন। বাঁচে গেল বাবুর মায়ের মন গো, বাঁচে গেল মেয়ের ভাইয়ের মন। ভাদরে আদর দিনে ভাই ভাই নাকে লুলু দেখে, ভাদরে আদর দিনে নাকে লুলু দেখে, মাথায় নিব তাই ওদের পিতা, মাথায় নিব তাই ওদের পিতা, আমি দেখতে যাবো যাবো তোরে কাকা, মাথায় নিব তাই ওদের পিতা, মাথায় নিব তাই ওদের পিতা, আমি দেখতে যাবো যাবো তোরে কাকা, আমি দেখতে যাবো যাবো তোরে কাকা। সেই কুশল ধরে বলি সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মীর ব্যবসায় রত হলেও ও লক্ষ্মী বাবা নম নমঃ, ও নম লক্ষ্মী বাবা নম, ও নম, ও নম, ও নম। ভক্ত কুশল থাক দেখো ভক্ত, আজ আমি তোমার ব্যবসায় সন্তুষ্ট হয়ে ছুটে এসেছি তোমার সম্মুখে, একটিবার মন খুলেছে দেখো। মাগো এসেছেন মা, এতদিন পরে দাসের ডাকে সারা দিলে মাগো। মাগো সত্যি যদি আমার ব্যবসায় সন্তুষ্ট হয়ে ছুটে এসেছেন মাতা আমার সম্মুখে, তাহলে সর্বপ্রথমে জানাই মাতা আপনার চরণে আমার এই সহস্র শতকোটি প্রণাম। তথাস্তু দীর্ঘজীবী হ ভক্ত, কোন ভক্ত কেন মনে করেছ আরাধন, আর দেবে তোমার মনোবাঞ্ছা নিশ্চয় করিব পূরণ। মাগো সত্যি যদি আমার মনোবাঞ্ছা করতে চাও পূরণ, তাহলে যে আমি অন্য কোনো কিচ্ছু চাইনি মাতা, আমি যে অন্য কোনো কিচ্ছু চাইনি, আমি চাই মাগো তুমি যেন আমার কন্যারূপে জন্মগ্রহণ করো, আমার ঘোর সংসার যেন আলো করে রেখো, আমার এটাই মনের বাসনা মাতা, আমার এটাই মনের বাসনা, আমার এটাই মনের বাসনা। তথাস্তু পুত্র বসুন্ধর, আজ আমি তোমায় কথা দিলাম নিশ্চয় তোমার স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করবো, আসবো তোমার ঘরে তোমার কন্যা রূপে। পুত্র বসুন্ধর আমি এখন আসি বাবা, আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। এদিকে এদিকে মাতা লক্ষ্মী কুশলধ্বজ মনির কন্যারূপে জন্মগ্রহণ করেছে, আর সেই কন্যার নাম রাখা হয় বেদবতী। তাই সেই বেদবতী দিনে দিনে বড় হয়ে তিনি ছুটে চলেছেন সেই ফুলের বাগানের দিকে, আর ওদিকে এমন সময় অসুরাজা শম্ভু উনি শম্ভুর সেনাপতি তারাও ছুটে চলেছেন সেই ফুলের বাগানের দিকে। এবার ওই যে সালতিয়ার পলাশ বনে বলছি তানহা 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 আমার কথা একটুকু শুনলো নাই, ধরাধরি হয়ে আসতেছিলি খালু চোখায় একবারে পড়ে গেলি। এদিকে এদিকে শোন, এবার ওই যে সালতিয়ার পলাশ বনে বারে ভাই আমাদের পুরনে আলে বারে বারে কালা চামার ফাঁকা চাঁদ রে, তোর মাথায় যাবি ঝুমুর গানের তালে। আমাদের চড়িদায় কি ওঠে ভাই, আমাদের চড়িদায় রে সৌমুখন পাবি রে, তোর মাথায় যাবি গৌর গানের তালে। পুরো যাবে মাথায় যাবে তোর গানের তালে, চড়িদায় গেলে মাথায় যাবে গৌর গানের তালে, চড়িদায় গেলে মাথায় যাবে
যাবো দিদি গো না ওই কাটা না ওই বাবা গো না ওই কাটা না ওই বাবা গো জানা জানা কেমন গো যাবো দিদি গো জানা জানা কেমন গো যাবো দিদি গো শালা কি বল টাকা তো পাচ্ছে না রে শালা ঘটনা তো বলতে বলি না না আমার কথা একটু শুনলো না আরে টলো হচ্ছে একবারে এদিকে শোন দেখছিস রে নানো খা লে ঢুকা লোকটাকে পালা করালি সবাই বমি করে দেখছিস কোথায় পালা করলি এখন না শুনলি আর মদ গাঁজা বিড়ি এক সময় ঢুকালে সেটা এখন বমি করছিস সে লোকের গায়ে সারা মোরাবে তোকে এদিকে শোন ওইদিকে ভালো ওইদিকে ভাল শালা কানা মহা ওইদিকে ভাল উঠকে নয় শালা এদিকে মার খাবি এইদিকে আধারে কি করে থানায় পালিস রে ভাই মা কালী দিদি বুঝছে আমি অন্য কোনো থানায় পাচ্ছি নাই কথা থানায় পাবি শালা কোন রাত্রির সে মহিলাকে এক সময় ঢোকালিস আর এখন তুই থানায় পাবি শালা কানা হবি আর চারে করবি বুঝলি দেখলি না শোন আমি যাচ্ছি কোন রকম যদি আমার সঙ্গে সেটিংটা হয়ে যায় তো তোকে আর মহিলা খাতে হবে না রে তোকে যাওয়ার সময় জয়পুরে একটা লাল কিনে দিব লাল কি লাল দাদা তুই আমাকে লাল কিনে দিবি তুই ভাই মনে করে খুব আজ পর্যন্ত ওই বাইগন পাতিকে বসে খাওয়াচ্ছিস আর তুই আমাকে লাল কিনে দিবি তোকে তো কত খাল তুই কব নাম করবিস নাই শোন তুই নাম করে না কর আর যে বোতলটা পাইছিল বৃষ্টি হাবি ছাড়ব নাই তুই চুপচাপ বসে থাক বুঝলিস কত যা মাছটা খালি বুঝতে পারবি না আরে মারিবে তোরে ডর লাগছে তুই তো জানো ধরে যা খেলাগুলো সব খেলে দিবি যা ধুতি যা শালা ও যাত্রা কথা কর তোর মুখ বেশি গেলে এমনি একটা কোনো শালা কোনো জুটে নাই যা ধুতি যা ঠিক আছে আজ মনের কথাটা জানাবো তারপরে মায়ের খাই হ্যাঁ ঠিক আছে যাওয়া যাবে বলি মা যে ব্রাশটা ঢুকাচ্ছে ব্রাশটা দেখে আমার তোর তো মুখটা করে ফরাস করে কাঁপছে সেই হোক বুক কাঁপতে পারে কিন্তু মনের কথাটা তো মনে রাখলে হবে জানাতেই হবে ঠিক আছে যা হবে হলো সকল জন में तेरे मैं साथ रहूंगा শালা আমি এদিকে লাইন লাগাচ্ছি শালা ঠেসায় কত পরে হুসুরি শালা ঢুকতে যাই मर भी गया तो मैं तुझे मैं करता रहूंगा সোনা সুন্দরী তোমাকে আমি খুব ভালোবাসি সুন্দরী তাই বলছি সুন্দরী একটি কথা বলছি সুন্দরী তুমি আমার সঙ্গে বিয়ে করবে সুন্দরী না আমি তোমার সঙ্গে যাব না রে
সব গুরু মাটি হয়ে গেল শালা তোর মতো কি গেলে আর কি হবে রে শোন মেয়েটার পাশ গিয়েছিলি বুঝে তোর সঙ্গে নাই যাবো ঠিকই বললো তো তুই কি মনে করছিস তোর সঙ্গে একবারে তোরে চলে যাবে সুন্দর না কথা না বলে বলি নাই তোর বউটা তো 1.5 কিলোমিটার না তুমি পচা পচা গন্ধ করে আর লেডিসটা 10 যাবে কচু যাবে রে না যাবে একটা কোনটা হইলো এই শালা আমাকে দিবে না যাবে একটা কোনটা হইলো তুই আমাকে এখনো চিনিস নাই শালা আমি না উস্কান দিয়ে পাটি করি উস্কান দিব ছাড়ি দিব মানে বুঝলিস তুই শালা কচু বুঝলিস আরে মহারাজকে খবরটা দিব আর মহারাজ যাবার করবে ও যত বছর মহারাজের পাশে চলতে দেবে বিপদ হয়নি তো না মহারাজ আমরা কুশলে রয়েছি মহারাজ আমরা কি খুব অপূর্ব সুন্দরী দেখেছি মহারাজ তাকে শুধু আপনার কাছেই মানাবে নারী কে নারী কি মানাম কোথায় ভাব কি বা তার পরিচয় মহারাজ সেগুলো দেবগুরু বৃহস্পতির পুত্র ব্রহ্মর্ষি কুশধ্বনির কন্যা নাম তার বেদবতী মহারাজ তার রূপের চেয়ে আর কিচ্ছু নেই মহারাজ আর ফুলের চেয়েও সুন্দর রূপ বাহ মন্ত্রী সেনাপতি আজ বহুদিন পরে তোমরা আমার কি দারুণ সুখবর জানালে কিন্তু না তোমরা যে সুখবর জানিছো সে সুখবর শুনে আমি আর কিছুদিন থাকতে পারি না ওই সুন্দরীকে আমি রানী বলতে যাই মন্ত্রী সেনাপতি চলো চলো অবশ্যই কুশল ধর্মে আশ্রমে মহারাজ চলুন মহারাজ চলুন মহারাজ চলুন 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 মন্ত্রী সেনাপতিকে নিয়ে প্রসাদ ধর্মের আশ্রমের দিকে আগমন করছে মহারাজ তুমি তাই হোক মহারাজ তাই হোক বেহানে সেহানে সে বাসাতে খাবার বাসাতে ভালো দেখাচ্ছে
ঋষি অসুরদের শম্ভু তাদের মন্ত্রী সেনাপতিকে নিয়ে কুশধ্বজনের আশ্রমের দিকে আগমন করলেন। আর এদিকে সেই কুশধ্বজমণি এবং তার আশ্রমের সমস্ত মুনি ঋষি তারা সকলে কুশধ্বজমণির আশ্রমের দিকে আগমন করছে। তাদের সঙ্গে রয়েছে কুশধ্বজমণির স্ত্রী মাল্যবতী। কুশধ্বজ মুনি ছিল দেবতী কন্যা দেব বহুত কথার ফলে। পারে ভাই আজকে আনন্দিত হয়ে তারা এ ভাই আনন্দিত হয়ে তারা সকল মুনি গুণে জনে। পারে ভাই এ ভাই আনন্দিত হয়ে তারা আর আনন্দিত হয়ে তারা সকল মুনি গুণে কুশধ্বজমণি এবং তাদের আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ সে আশ্রমের দিকে আগমন করছে।
এই যে 10 মিনিট করে ক্ষতি করে দিচ্ছ, পরিচয় দাও, তোমাদের পরিচয় দাও। কি বললে মনিবর? আমার পরিচয়? ওই মনিবর, আমি হলাম অসুর রাজা শম্ভু। আমি তোমার মেয়ে বেদবতীকে রানী করে নিয়ে যেতে চাই। কোথায় তোমার কন্যা? কোথায় বেদবতী? সাবধান, সাবধান অসুর কুলাঙ্গার। এই আশ্রমের দিকে পাওয়া যাবে না। এই আশ্রমের মধ্যে আমাদের পরিবার রয়েছে। এই আশ্রমের দিকে বলতে চাইলে তোমাকে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। কি কি বললে পরিবার? যুদ্ধ? হ্যাঁ মনিবর, হ্যাঁ, প্রয়োজন হলে যুদ্ধ করবো। তুমি তোমার মেয়েকে আমি রানী করে নিয়ে যাবো পরিবার। তাহলে মহাযুদ্ধে মৃত্যুর জন্য তৈরি হইয়া কোরআন বন্ধুরে ভালোবাই যায় করে মনে পাইলাম না রে। কোরআন বন্ধুরে ভালোবাই যায় করে মনে পাইলাম না রে। সঙ্গে লোকার পিড়ি কিটা ভাগরে, ঢোলের পিড়ি কিটা ভাগরে। ও ভাগরে পিড়ি কেন ভালো না? ভালোবাই যায় করি মনে পাইলাম না রে। মহারাজ, মহারাজ, ওই বেদবতীকে কোথা খুঁজে পাওয়া গেল না মহারাজ। সে বলে আমাদের ভয় অন্য কোথাও পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে? মন্ত্রী সেনাপতি, ওই সুন্দরী যেখানে পালাক না কেন, আমি বলে গেলাম আমি অবশ্যই একদিন একদিন তাকে রানী করে নিয়ে যাবো। মন্ত্রী সেনাপতি, চলো চলো, তাহলে আমরা এখন ফিরে যাই। চলো এখন আমরা ফিরে যাই। এই মহারাজ, তাই হোক মহারাজ, তাই হোক। যেমন ভুলবা মুখের হাসি, যেমন ভুলব মুখের হাসি। মাতা পিতা, কোথায় তোমরা পিতা মাতা? কি মাতা পিতা? মাতা পিতা, কি হয়েছে তোমাদের? কেন তোমরা এইভাবে মাটির মধ্যে পড়ে রয়েছো? মাতা 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 মাতা। মাতা তোমাদের একটি বারো ছোড়া, একটি বার আমাকে পুত্রী বলে ডাকো। না না না, আমার পিতা মাতা বলবো আমাকে আর কোনদিন পুত্রী বলে ডাকবে না। আমার যে পৃথিবীতে আর কেউ নেই, আমি কার সঙ্গে বেঁধে ডাকবো? কেমন করে বেঁধে ডাকবো পৃথিবীতে? না না, চাই না। আমার মাতা পিতা ছাড়া আমি পৃথিবীতে আমি আর বেঁধে থাকতে চাই না। আমি আজও আমি এক্ষুনি আমার প্রাণ আমি দিতে তারা পুত্রী, এই পাপ কার্য তুমি করো না। পাপ? কিসের পাপ? আমার পিতা মাতা কি এমন পাপ করেছিল যে তাদের এমন পরিণতি হলো? না পুত্রী, তারা কোনো পাপ করেনি, কিন্তু বিধাতার লিখন কি বদলাবে বলো? আপনি তো দেবগুরু, তাহলে বলো আমার মাতা পিতা দ্বারা আমি কেমন করে বেঁধে থাকবো? কার করে বেঁধে থাকবো? পিতামহ দয়া করে এর উপায় আপনি আমায় বলে দিন। পিতামহ দয়া করে এর উপায় আপনি আমায় বলে দিন। অথপুত্রী, সোনপুত্রী, তোমার পিতা মাতার ভাগ্যে তাই লেখা ছিল। আর পুত্রী, তোমার জন্ম হয়েছে তুমি শ্রী লক্ষ্মীর অংশ। তাই পুত্রী, আমি বলি যে তোমার জীবনখানি প্রভু শ্রী নারায়ণের চরণে সমর্পিত করো। প্রভু শ্রী নারায়ণের চরণে সমর্পিত করো পুত্রী। তাহলে আমি এখন আসি পুত্রী, আমি এখন আসি পুত্রী, আমি এখন আসি, আমি এখন আসি। এদিকে এদিকে সেই বেদবতী
দেবগুরু বৃহস্পতির কথা মতোই সঙ্গে সঙ্গে সে বিষ্ণু ভগবানের তপস্যায় রত হলে ও নমো নারায়ণ বাসুদেবায় নমো নমো নমো। শুধু দর্শক মন্ডলী, এদিকে সেই বেদবতী দেবগুরু বৃহস্পতির কথা মতোই সঙ্গে সঙ্গে সেই বিষ্ণু ভগবানের তপস্যায় রত ছিলেন 30,67,20,000 বছর ধরে সেই বিষ্ণু ভগবানের কঠোর কঠোর তপস্যায় রত ছিলেন সেই গন্ধমাদন পর্বতে। আর এদিকে এমন সময় লঙ্কার রাজা রাবণ তার পুষ্পগ্রহে করে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে, তাই তিনি বিশ্রাম করার জন্য ছুটে চলেছেন সেই গন্ধমাদন পর্বতে আপনাদের মহান বঙ্গমঞ্চে। দেখলাম আমি বহুদিন এসেছি গন্ধমাদন পর্বতে, কিন্তু কোনদিন অপূর্ব সুন্দরী নারী চোখে পড়েনি। না না না, সেই সুন্দরী দেবনা দানবী এই সুন্দরী রূপ যেমন আমাকে পাগল করে দিয়েছে। না না, আমি যাই সেই সুন্দরীর কাছে, আমি যাই সেই সুন্দরীর কাছে। শোনো শোনো সুন্দরী, তোমার তপস্যা ভঙ্গ করো। চলো সুন্দরী, তোমাকে নিয়ে যাবো আমার লঙ্কায়। আমি তোমাকে আমার লঙ্কার রাজরানী করে রাখবো। সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাবো না, আমি তোমার সঙ্গে যাবো না। আমি নারায়ণের তপস্বিনী, আমি তোমার সঙ্গে যাবো না। কি বললে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? ও, তুমি বোধহয় আমার পরিচয় জানো না। শোনো সুন্দরী, আমার পরিচয়, আমি হলাম বিশ্বশ্রবা মুনি পুত্র দশান। তাই বলছি সুন্দরী, ওই ছল কপট নারায়ণের হাত থেকে আমি তোমাকে রক্ষা করবো। সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাব না, আমি তোমার সঙ্গে যাব না। আমি নারায়ণের তপস্বিনী, আমি সারা জীবন নারায়ণের দাসী হয়ে থাকবো। কি বলে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? তোমাকে আমি জোর করে নিয়ে যাবো। দেখি তোমার কোন নারায়ণ এসে তোমাকে বাঁচাই। মন্ত্রী সেনাপতি সেনাধ্যক্ষ, মন্ত্রী সেনাপতি তোমরা শীঘ্র চলে আসো। প্রণাম তব চরণে মহারাজ। তথাস্তু। শোনো মন্ত্রী সেনাপতি সেনাধ্যক্ষ, এই সুন্দরীকে আমি রানী করতে চাই, কিন্তু না, এই সুন্দরীটা রাজি হয়ে যাও। তাই তোমরা কাজে দিচ্ছি, তোমরা যাও এই সুন্দরীকে জোর করে, তাকে জোর করে নিয়ে গেল আমার লঙ্কায়। হে লঙ্কেশপতি, হে লঙ্কেশপতি মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। তুমি আমার একটি কথা মনে রেখো, আমি সারা জীবন প্রভু শ্রী নারায়ণের তপস্যা করেছি। আর যদি সত্যি আমি এক মনে এক ধ্যানে প্রভু শ্রী নারায়ণের তপস্যা করে থাকি, তোমার নিশ্চয় আমি একদিন নতুন রূপ নিয়ে আসবই ধরা ধামে, জন্ম নিব কোন ধার্মিকের ঘরে। আর সেই জন্য আমার কারণে তোমার মৃত্যু ঘটবে রাবণ। তুমি নির্বংশ হয়ে যাবে রাবণ, তুমি নির্বংশ হয়ে যাবে। আমার অভিশাপ, আমার অভিশাপ। আজ আমি তোমার জন্য, তোমার কারণে এমনই ঘটবে। আজ আমি আমার প্রাণ বিসর্জন দিলাম। শুধু দর্শক মন্ডলী, এদিকে সেই বেদবতী
রাবণের অত্যাচার সহ্য করতে না পেরে নিজেই অগ্নিকুণ্ড তৈরি করে সেই অগ্নিকুণ্ডে তার প্রাণ বিসর্জন দিলেন। আর যে লঙ্কার রাজা রাবণ তার পুষ্পগ্র ভিতরে চলে যায় তার নিজালয়ে। হে গোবিন্দ রাখ চরণে শুধু দর্শক মন্ডলী, এদিকে এমন হয়েছে যে প্রবল বৃষ্টির কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো জায়গায় অনাবৃষ্টির কারণে চাষের জমি পাথর পরিণত হয়ে যাচ্ছে। তো একটি জায়গার নাম ছিল মিথিলা। সে মিথিলা নরেশ ছিলেন রাজা জনক। তাই দেবরাজের গভীর সাথে অনেক অনেক বছর ধরে বৃষ্টি হয়নি, তাই মরুভূমিতে পরিণত হয়ে গেছে। সেই সময় মিথিলা রাজা প্রজা তারা সকলে চিন্তিত ছিলেন, কিন্তু জনক রাজার গুরুদেব রাজা জনককে আদেশ দিয়েছিলেন। তাই শুধু দর্শক মন্ডলী, জনক তার গুরুদেবের আদেশ অনুসারে রানী সুননার অলঙ্কার দিয়ে তৈরি করেছে সোনার লাঙ্গল। সেই সোনার লাঙ্গলে রাজা জনক চলেছেন চাষের জমি থেকে চাষ করার জন্য। ভাই তুমি চারিধারে আমায় দেখো কি শুনেছে ভাই, এ ভাই চারিধারে আমায় দেখো। আচ্ছা ওই যে হাজার গুণ শোনাছে আসো বন্ধু ধরো হাত হয়ে গেছে, আসো বন্ধু ধরো হাত হয়ে গেছে। একটুকু ঝুঁকে দে না, তারপর হ্যাঁ তুই কি করছিস? হ্যাঁ তুই খাটা শিখাবি গরুটা দেখা তো পূজার দিকে যাস না। হ্যাঁ ঠিক আছে দেখা 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 কি হলো রে? বাবু কি হলো? কুলা বাইরে ডাক দিল, কুলা বাইরে ডাক দিল। তখন আমি তো বারণ করছি যে কুলার পেছন দিকে যাস না, তারপরে তুই কুলার পেছন দিকে ঢুকে দিস। তারা তুই ধলা আঁকা দিকে যা রে, কুটরা মোহা ধলা আঁকা দিকে যা। সারা নিজেও কুলা, গোটা কুলা। চলা 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 তোকে এমন ধরন ধরাবো তোর সেইটা দিব শালা লে চল 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 শালাকে ধুলা দিয়ে রগড়িব এই ছুড়া দিব দিব ধুলাটা দিব রগড়িব শালাকে দেখি করি দাঁড়া উঠা 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 কি দয়ালু
নাবালক শিশুকন্যা? কে সে শিশুকন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে? না না না, এ হতে পারে না। কেন ওই শিশুকন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে? মন্ত্রী, তুমি শীঘ্রই চলে এসো। আদেশ করুন মহারাজ। শোনো মন্ত্রী, তুমি যাও নগর নগরে গিয়ে সংবাদ জানিয়ে দাও। কোন ব্যক্তি নাবালক শিশুকন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। তুমি শীঘ্র চলে যাও, এই সংবাদ নগর নগরে গিয়ে জানিয়ে দাও। এই মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। তারা তারা রাজা শুধু দর্শক মন্ডলী, এদিকে রাজা জনক সেই দৈববাণী তুমি শুনতে পায়। তারা রাজা জনক, আজ জমি বর্ষণকালে যে শিশুকন্যাটিকে তুমি পেয়েছ, সেই শিশুকন্যা কোনো সাধারণ কন্যা নয়। এর জন্ম হয়েছে বিশেষ উদ্দেশ্যে। তার সময় এলে তাও তুমি বুঝতে পারবে। এই শিশুকন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো, নিজের কন্যার মতো লালন পালন করো। হে ভগবান, হে ঠাকুর, আজ আমি ধন্য হয়েছি প্রভু, আমি ধন্য হয়েছি। তাই আমি আপনার জন্য প্রণাম জানাই ভগবান, আমি আপনার জন্য প্রণাম জানাই। রানী, ও রানী, তুমি এদিকে আসো, এদিকে আসো। দেখো রানী, দেখো, আজ আমরা বহুদিন ধরে কোন সন্তানের মা বাবা হতে পারিনি। তাই স্বয়ং ভগবান এই শিশুকন্যাকে আমাদের কোলে পাঠিয়েছে। আজ আমরা বড় আনন্দিত, আজ আমরা বড়ই ভাগ্যবান। স্বামী, সত্যি আজ আমরা বড় আনন্দিত। আচ্ছা স্বামী, আমাদের এই শিশুকন্যার নাম কি রাখা হবে? শোনো রানী, এর অনেক নাম। যেমন মিথিলায় জন্ম হয়েছে, তাই বলে এর নাম মৈথিলী। আবার জনক রাজার কন্যা বলে এর নাম জানকী। আর আজ হালের আচরণ মধ্যে পেয়েছি, তাই বলে আজ থেকে এর নাম হলো সীতা। শুধু দর্শক মন্ডলী, মিথিলায় মা সীতার জন্ম হয়েছে, তাই রাজা যেন আনন্দিত হয়ে বলছে, সেনাপতি তোমরা শোনো, তোমরা যাও নগর নগর গিয়ে সমস্ত প্রজাদের আমন্ত্রণ জানিয়ে দাও, তারা যেন সকলে আমার রাজ্যে প্রবেশ করে। আজ আমি বড় আনন্দিত। তোমরা যাও নগরে নগরে সমস্ত প্রজাদের আমন্ত্রণ জানিয়ে দাও। হে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। তবে যেন রাজা, কি হলো ভাই? ভাই যেন রাজার আনন্দ হইল। রে তোর পেট নাই, সব কিছু নাই শালা। ওদিকে ভালো ঘর বসতি কেন তুই? ওদিকে ভালো শালা তোর বহুটা খবর মারে রে বাপ। ওই জন্য রাজা ভাই ভাই যেন রাজার আনন্দ হইল। কি হলো ভাই? ও যে মা জানো কি সীতা দেবী। ও আচ্ছা আচ্ছা, মা জানো কি সীতা দেবী ঘরকে আলো করিল। হে রাজার আনন্দ হইল। মা জানো কি সীতা দেবী, মা জানো কি সীতা দেবী ঘরকে আলো করিল। হে রাজার আনন্দ হইল। 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 কি বাবা রে, বিপদে কিসে হে রে? তোর কোনটা তো ভেদা লাগিয়েছে রে। হ্যাঁ, সে তুই শালা করে ধোলা গায়ে লোকটা করে দিয়ে দেখো চাকের মতন ঘলতেছিস। ও বুঝেছি রে, শালা রাজা ঘরের ভোজের নাম শুনে তোরে চলে এসেছে ফিরি ফিরি ভোজ খাবার জন্য। এইটা হলো দাদারা বিনা নিমন্ত্রণের কুটুম। ই যদি ভোজের নাম শুনেছে, সেবার বিহা ঘর হোক, চাই মোরা ঘর হোক, বা কোনো নারাজ ঘর হোক, বা কোনো দেখাশোনা হোক, ই যদি ভোজের নাম শুনেছে, তাহলে লেড়াই লেড়াই চলেছে।
আমি ধারে আছি আর তুই ওইদিকে ভাবছি ওই বাথরুমটার দিকে। হ্যাঁ এদিকে আয় এদিকে আয় আয় স্টেজে ঢুক স্টেজে ঢুক। হ্যাঁ চলা उस्ताद शामचांद बहादो डीजे संदीप प्रोडक्शन। वाह 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 वाह। रे काजी तो बुझी तोरा दू माया मरदे बेड़े नागिনের গানে ডান্সটা দিলি রে। वाह 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 ए बाप ए बाप শালা আমি তোর ভালো করে ভালি না রে বাপ। এ বই এ গো এ বহু হে গো বহু বুঝি তোরা তা কি করছো গো? আমি রাজা ঘরে ভোজ খাবার জন্য এসেছি গো। এ বাপ তো হে গো বহু তুই যদি এত বড় রাজা ঘরকে এসেছিস তো হে গো তুই যে একবারে তুই বলবো রে বাপ। তো হে গো তুই যদি এত বড় রাজা ঘর ভোজ খাবার জন্য এসেছিস তো তুই যে একবারে ছায়াটা পরে এসেছিস গো তোর শাড়িটা কোথা রেখেছিস গো? हे प्रभु हे जगन्नाथ हे प्रेमानंद ये क्या हुआ? मेरे बेबी ने साड़ी पहनना भूल गया। আমার দৃষ্টি জাগে একেবারে ফস করে পাপচার করে আমার মামা তোকে ডাকো। তোকে যদি আমার মামাই তোকে আমার লেগ ছোট করে দিত না তো বাপুরে বাপের কিনা বলে দিচ্ছি আরে না আমার রাগে তোমার মুখটা করছে তোর দাঁত যেন একটি ভাইকে মারি ভয়ে মাতাল ভাঙবি রে তারে মারি ও বাবু ও পুরানি মা ও বাবু মারি ভয়া কে লে মারি ভয়া আমার দাঁত ভাঙবি রে মারি ভয়া লে বাবু কত ভারী লাগছিল উঠাতে পারছি না বাপ। রাম 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 রে গাজি এ গাজি পাইলে না রে এ বাবু পারে 380 তুই কেন বলি ওটা আগে তো বলে বললাম তাই তার লাভ করে দিল তার মাথাটা খুলে নাই যায়নি তুই লুপ করে ধাক্কা খাই গেলি তুই কেন বলি এদিকে নিয়ে ওই যাবে রে শালা বহুর মারি খাওয়া আমি কি করবো? হ্যাঁ শালা কাঁদিলেই হবে বহু টাকা বাড়া নিয়েছিস আর এখনো করলে হবে? আমি কি করবো শালা আমি বুঝাই দিতে পারি ভাই আয় আয় ছুঁয়ে থাক শালা বহুর মারি খাওয়া আয় এদিকে আয় ছুঁয়ে থাকবি। এগো বহু এগো কম করতে নাই গো এগো বলছি কি গো মারি ভয়া লাগে তার হাত ধরে চাপ খাই দেবে লাল করে দিল বাবু মারি ভয়া ও আরে জানে ধরে মারি ভয়া না এগো শুনবো এগো আইগো ভালো না গো ভালো মারি ভয়া ভাসুর রে তার হাড়ি মারি ভয়া দেখি তো ভাগো মারি না মায় আমার আঙ্গ মারি না তুই মারি ভয়া বুয়াছি টাকা মাই বলছি এগো বউ এগো ভাসুরকে নাই মারতে দিব ও বাবু না মায় আমার এগো বউ এবার দণ্ডবোধ করছি বাপ এগো ভাসুর কিনে আমাদের দিকে নাই মারে গো এরে কোথা গেলি রে
কুদরা কোথা গেলি রে শালা তোর জন্য আমার শালা বৃষ্টির একেবারে ডাউন হয়ে গেল বুয়াশিনের সঙ্গে মারি খাতে হচ্ছে আরে কোথা গেলি রে শালা গাছটাই চাপে নিয়ে কাঁদছি রে কোনটা জেনে যাচ্ছি গাছটাকে কমিয়ে নেই আমি বাবা শালা একবার ওই গাছেটা পেছে মরবার জেনে তুই কোনটা জেনে মরবিস কি হইল তোর আমি জানতে পারবো উঠি আমি উঠি না রে শুন ভাই আমার শুন জীবনে বিয়া করি কমো ওটাকে একটু মারি আগে আমি তো লোকের পাশে মারি দিলে না তুই সোজা তোমাকে ভেসাই হলো দিব মরি পাড়াকে একটা কাণ্ড গোটাই যাইবো সোজা আমি আগে দিকে ঢুকে আছে আমি দাঁড়া তো মারলি তো কেপি দাঁড়া একটু দাঁড়া কোনটা লিখে দাঁড়া এদিকে বান দাঁড়া খেপি লুলু খেপি লুলু মারি ভয়া এরে খাল ভরা এরে কালির পাঠা এরে কুদরা মুহা তুই গাছটা উঠে নিয়ে আমাকে ভেসাচ্ছিস রে নিচ থেকে না মানে কুদরা তারপর দেখাচ্ছি তোকে মারি ভয়া এরে কালির পাঠা তুই গাছটা উঠে নিয়ে আমাকে ভেসাচ্ছিস রে এরে মারি ভয়া এরে খাল ভরা এরে কালির পাঠা তুই আমার মরদমুটি চলো তোকে এত লোকের মাঝে এত ভিড়ের মাঝে আমি তোকে রে বলব এরে কুদরা এরে 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 রে 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 তোকে আমিও বলবো নাকি আজকে আর কেউ লাফায় পাবে নয় আর যে লাফাতে আসবে না তার গাটায় ঝাঁপিয়ে দিব বলে দিছি তারা এমন তো বলে সাজবো তারা খেপি দাঁড়ি মহি খেপি মহি দাঁড়ি মহি খেপি মহি দাঁড়ি মহি খেপি মহি রে আইনো বাপ আই আমার রাজা ঘোড়া বহুত কাজ আছে অনেক লোকজন আসবে তুই তিন ঘুরতে ঘুরে যদি আমার পাশ না আসিস তো শালা তোকে বহু টাকা ধরে দিয়ে মাই খাওয়া করবো শালা বহুর মাই খাওয়া এই আমি বুঝছি বুঝলিস না এই এক দুই আড়াই পনে তিন দাদা রে আমি না বোকা পনে তিনের মধ্যেই পৌঁছে গেছি তোকে নাই পৌঁছিবি কাজী তোকে তো আমি আগেই বলেছি দিনের মধ্যে না পৌঁছিলে তোকে বহু টাকা ধরে নিয়ে আর মাই খাওয়া করাবো তো ঠিক আছে তুই যখন আমার কথায় আনিস তখন আরেকবার আমি বহু টাকা বুঝান দিচ্ছি বুঝলি ঠিক আছে আই তো হ্যাঁ গো বহু তোমার তো বাবা একটু দোষ আছে একটুকু আছে বাবা গাই দিব না মাইরো না হ্যাঁ তোমার তো একটু দোষ আছে যে তুমি এত বড় রাজা ঘর এসেছিস গো যে তুই এত বড় রাজা ঘর আসে নিয়ে আর ছায়া পরে আছে যে তুই সারা ছায়া পরে আছে যে তোর শাড়িটা কোথা রেখেছি গো ভাসুর গো ভাসুর বলে একবারে লাতাড়াই মারছিস রে বাবা ছুঁয়ে দিবি নাকি এখন নাই ছুঁই গো ভাসুর বলছি কি গো কাটনে গো আমরা শাড়িটা কাটিয়েছিলি আর শুকলো নাই না তখন ভোজ খাবার লাগে আমি এমনি চলে এসেছি ঠিক আছে বাবা কত তোরা লেকচার দিতে হবে না তোদের ব্যাপারটা আমি বুঝে গেছি তোরা কে রাজা ঘরে লেগে আর রাজা ঘরের পুড়ে আর চিরা একই সঙ্গে সানে খাওয়া দিব যেমনে রোদটা উঠবে তোদের পেট আর বুকটা মশরায় তোরা যেমন মরি সেইরকম তোরা ভোজ খাবো বুঝলিস ঠিক আছে চ আমার পেছি রাজা ঘর চ
বাপ তেরা গাই যেন তো কি বাপ ওকে যেন আমি যেন আই বাজি মারি মুজি ও কাজীকে শুধাবো ওই আগে শুধাবো কাজী এ বাবু বাবু রে তোরা আয় না রে তো দাদা বঠি এ কাজী তোর বৌদিকে দেখলি দেখলি এ দাঁত গিলা লম্বা লম্বা আছে কাজী না দেখিস না দেখ তো কাজী তোরা এখন চিল্লা দিস না বিয়াটা করবি না তখন বুঝবি একটা কোনো নাকের খুঁজবে দিতে নাই পারবি তখন চলবে রাগাই তখন বলবি যে দাদাই বলেছিল ও তোরা হাস না তোরা না বলে দে ওই কাকাকে শুধাবো ওই কাকা যদি বলে দে এবং কাকু এবার তোমার প্রথমকে দেখলে হ্যাঁ নাই গেলে গোটাই বুঝে আলে তেরো কাকা বলে আমাকে জানা যাবে বাজবো নাই কাকা তেরো বাবা বলে আমার কিনা দশা হেলি গো আমার কিনা দশা হেলি গো লোকে ভিড়ে বহুটি কোনে গেলি গো কোনে গেলি গো দাদা কোনে গেলি গো তেরো আগে বলে কোনে গেলি গো কাকা কোনে গেলি গো আমার কিনা তো সাহেলি গো লগন ভিড়ে বহুটি কোনে গেলি গো আমার কিনা তো সাহেলি গো লগন ভিড়ে বহুটি কোনে গেলি গো কোনে গেলি গো দিদিরা কোনে গেলি গো কোনে গেলি গো দাদা কোনে গেলি গো আমার কিনা তো সাহেলি গো লগন ভিড়ে বহুটি কোনে গেলি গো আমার কিনা তো সাহেলি গো লগন ভিড়ে বহুটি কোনে গেলি গো সুখে থেকো ভালো থেকো সবে আসবো আবার দেখা হবে এবার আমি চলে যাই টাটা বাই বাই টাটা বাই বাই